গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি বন্ধুরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। ছেলেকে রেডি করে দিয়েছি, ছেলেকে এখন নিয়ে ওর বাবা স্কুলে বেরোবে। আর আজকে দোকানে যাব না, আজকে আমার ছুটি বলতে পারো বন্ধুরা। তো চলো, আজকে আমি ছুটি তো নেই, ছুটি বলবো নেই কেন কি এখন আমার বাইরে অনেক কাজ আছে, সেটার জন্য বেরোবো। তো এই যে আমি এখন দেখো এই কম্বলগুলো আর কি আছে, মানে মোটামুটি একটু ঠান্ডা পড়ে গেছে, তো ভাবছি কম্বলগুলো একটু নামিয়ে দেবো, রোদ্দুরে দিয়ে দেবো, যেহেতু বাড়িতে আছি। তো এই কাজগুলো ভাবছি সেরে নেব, কিন্তু কী হলো বলো তো, সারা আর হলো না। কেন কি কম্বলগুলো ওই সাইডটা রয়েছে, আমি হাতই পাচ্ছি না বন্ধুরা। তো যাই হোক, দেওরকে বলবো, দেওর পেরে দেবে। আর আমি দেখো এখন মাথায় শ্যাম্পু করেছি, আমি একটু বেরোবো আর কি। তো সেই কারণে আর কি শ্যাম্পু করে নিলাম, একবারে রেডি হয়ে নিলাম, তারপরে বেরোবো একদম। তো চলো বন্ধুরা, সাথে থেকো। আর কেমন লাগছে আমার ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দিও। ছেলে দেখো, ক্যামেরা যেই চালু করি ক্যামেরার সামনেই কিন্তু এসে দাঁড়িয়ে পড়ে আগে আমার ছেলেই, দেখো কিছু না কিছু একটা করবে আর কি। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো, সাথে থেকো, আর চলো দেখতে থাকো। চলে আসলাম বন্ধুরা খাবার দাবার নিয়ে দুপুরবেলাতে, একদম বেরিয়েছিলাম বললাম, আস্তে আস্তে বেজেই গেছিলো একটার সময়। তো সমস্ত কিছু তো করেই গেছিলাম। আর এই দেখো কাটাপোনা মাছ দিয়ে আলু, ফুলকপি, পেঁয়াজ কলি সব দিয়ে আর কি ঝুলেছিল, দারুণ খেতে লাগছিলো বন্ধুরা। গরম গরম ভাত দিয়ে এত সুন্দর খেয়েছি, কি বলবো, কিছু বলার নেই। তো বন্ধুরা দেখো, এখন এসেছি সন্ধেবেলা, তো আবারও খাবার নিয়েই চলে আসলাম। এই যে ছেলের জন্য একটু সব সবজি সিদ্ধ করে ম্যাগি করে দিয়েছিলাম। ছেলে না একদম দুষ্টু হয়ে গেছে এখন, মানে আর কি যে সিদ্ধ খাবারটা ওর করতাম সেটা আর কিছুতে খেতে চায় না, এখন একটু টেস্টি টেস্টি আমাকে খাবার করে দিতে হচ্ছে। মানে কোনো খাবার একটু টেস্ট না থাকলে খাবে না, দেখেছো? আমি বললাম তোমাদেরকে টাটা করতে, দেখো টাটা করছে। তো কী আর বলবো, তো এই যে এইসব টেস্টি টেস্টি এখন এইসবই খাওয়াতে হচ্ছে। ওদের একটু সবজি সিদ্ধ করে ম্যাগি মশলা ছড়িয়ে এই যে নেড়ে চেড়ে এইগুলোই করে খাওয়াচ্ছি, এখন কিছু তো করার নেই। বাচ্চা মানুষ, বুঝতেই পারছো, রিচ খাবারও দেওয়া যাচ্ছে না। আর এই যে দেখো আমার ছেলের বন্ধু কত, কোনো না কোনো বন্ধু সবসময় আমার ছেলের সাথে আছে বাড়িতে। তো চলো বন্ধুরা, আমি আবার দেখো একটু রাত্রের দিকে এসলাম, এসে একটু স্কুলের আর কি হোমওয়ার্কগুলো করাও বসেছিলাম আর কি। তো হোমওয়ার্কটা করানোর পরে এই যে দেখো ফাইনালি দেখো রাত্রের জন্য ঘুমানোর জন্য রেডি হচ্ছি, সব বিছানাপত্র গোছাচ্ছি। আর তারপরে আর কি কী হলো বলো তো, তারপরে আবার পিওর পাপা এসেছিলো, তখন 10টাও বাজেনি, তো বিছানাপত্র গোছাচ্ছিলাম রেডি করিয়ে। তারপরে পিউ পাপা বললো চলো একটু তোমাদের ঘুরিয়ে আনি। তো এই যে দেখো এখন চলে এসেছি আমরা এই যে দক্ষিণেশ্বর ব্রিজ। তো আমাদের বাড়ি থেকে তো দক্ষিণেশ্বরটা খুব একটা দূরে নয়। তো এখন প্রায় 10টার মতন বন্ধুরা বাজতে যাচ্ছে। তো সেই কারণে আর কি একটু ওই যে চলে আসলাম আবার ব্রিজের ওপরে, এখানে ঘোরাঘুরি করছিলাম। খাওয়া দাওয়াটা হয়নি, সব গোছগাছ করছিলাম, বিছানাপত্র গোছগাছ করতে করতে আর প্রিয় পাপা চলে এসেছিলো। আর এই যে দেখো মাংস ছিল আর কি, তো ওই মাংস আর মা দেখছি নানপুরি ভেজেছিলো আর কি বন্ধুরা, বুঝেছো? তো এই যে দেখো নানপুরি খাবো তার সাথে আর কি। আর একটু ভাতও ছিল, তো আমার মাংস দিয়ে মানে বলতে পারো একটু ভাতটাই খেতে ইচ্ছা করছিলো। তো এই যে দেখো আমি একটু ভাত নিয়েছি, ভাত খাবো। আর এই দেখো আলুর দমও আছে। তো চলো বন্ধুরা, সবাইকে গুড নাইট, আজকের মতন টাটা।